দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপুজোর বাকি কিন্তু হাতে মাত্র ৭৪টা দিন বাকি। আর আমি এখন চলে এসেছি হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। আর তোমাদের দেখাবো কিন্তু এখানে প্রশান্ত দা স্টুডিও দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব। দাদা কিন্তু স্টুডিওতে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গিয়েছে, সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকা দর্শক ব্লগ। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যায়। সো এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্ট দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো রয়েছে হচ্ছে সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্রশান্তদার গেট। দুটো রয়েছে, এই দিক দিয়ে একটা গেট রয়েছে যেখানে প্রতিমা বেরায়, আর আমরা ঢুকছি হচ্ছে এই সেকেন্ড গেটটা দিয়ে, পেছন দিকটা দিয়ে, যেখানে ঠাকুর তৈরি করবা বা ভিডিও করবার সুবিধা হয়। তোমরা যেটা দেখতে পাচ্ছ দেখো, ভেতরে ঢুকতেই প্রথমে কিন্তু এখানে অসাধারণ ছোট ছোট কিন্তু মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। দেখো পুরো টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে, বেশ কয়েকটা কিন্তু টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে। ওই সামনে কিন্তু একটা কালী ঠাকুর রয়েছে যেটা দেখতে পাচ্ছ। এখানে দেখো কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে কিন্তু এক চালা টানা চোখের পরপর 4টে প্রতিমা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাট। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে কিন্তু একচালা মাতৃ প্রতিমা এখানে পরপর 4টি রয়েছে, সেইটি কিন্তু তোমাদেরকে দেখানো। আর এই রয়েছে গেটের ঠিক ডান দিক দিয়ে এলে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু আরেকটা মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। এটা মোটামুটি 6-7 ফিট হাইটের মাতৃ প্রতিমা রয়েছে। সবে মাত্র কিন্তু প্রাথমিক মাটির কাজ পড়েছে, মাটিরটা যে শুকনো সেটা তোমরা অলরেডি বুঝতে পারছো। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই মাতৃ প্রতিমার এই প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে কিন্তু এই মাতৃ প্রতিমার দিকটাতে। দেখো এটা কিন্তু একদম পুরো থিমের মাতৃ প্রতিমা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। দেখো উপরের ছাদটাতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। মা দশভুজা রয়েছে, মায়ের যে শাড়িটা সেটা কিন্তু পুরোটাই মাটির রয়েছে। আর এখানে কিন্তু অসুররাজ মহিষাসুরের কিন্তু কেশ পড়ে রয়েছে একদম শেষের হাতের দিকটাতে। আর মায়ের যে বাহন সেটা হচ্ছে সিংহরূপী ঘোড়া, অর্থাৎ আগেকার দিনে সিংহ কীরকম দেখতে হতো সেটা কিন্তু জানতো না, তখন জমিদার বাড়িতে কিন্তু এই ঘোড়াকেই সিংহের মতো কিন্তু তৈরি করা হয়েছিল, আর সেটাকেই দেখানো হয়েছে এবছর। দেখো আর সিংহের যে গায়ে যে ডিজাইনগুলো রয়েছে না, সেটাও কিন্তু অসাধারণ, খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে। দেখো পুরো সিংহরূপী ঘোড়া করা হয়েছে। আর ঠিক মায়ের চরণের নিচে রয়েছে কিন্তু মহিষ রয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই প্রতিমাটি। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বন্ধুরা, তো তোমাদেরকে এই মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে আসলাম হচ্ছে এইদিকে সাবেকি মাতৃ প্রতিমাতে। এখানে কিন্তু একদম ফার্স্ট কিন্তু সাদা রঙের কোটেশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর এখানে রয়েছে। ঠিক তার পরের যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানেও কিন্তু মায়ের কিন্তু সাদা রঙের কোটেশনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আবার সাদা রঙের কোট পড়বে এখানে, যতটুকু তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুরের জিম করা বডিটা দেখো রয়েছে, দেখলে বুঝতে পারছো। আর এখানে রয়েছে হচ্ছে আরও একটা মাতৃ প্রতিমা, দেখো ভীষণ সুন্দর, মায়ের মুখশ্রী দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু মায়ের কিন্তু সাদা রঙের কোটেশনের কাজ কিন্তু পড়ে গিয়েছে, আবার এখানে সম্ভবত সাদা রঙের কোটেশনের কাজ পড়বে। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, জিম করা বডি রয়েছে। আর শিরাগুলো তো বলেছি পুরো অরিজিনাল লাগছে, দেখলে বুঝতে পারবে। আর এই হচ্ছে সিংহ মামাকে দেখলে কিন্তু ভুললে চলবে না, অসাধারণ লাগছে দেখতে। আর এইখানের মধ্যে রয়েছে কিন্তু আরও একটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। দেখো এই রয়েছে মাতৃ প্রতিমা, দেখো এখানে এরও কিন্তু সাদা রঙের কোটেশনের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে ফুলের মালা পরানো হয়েছে, সেগুলো কিন্তু সাদা রঙের কোটেশনের কাজ হয়ে গেছে। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর দেখতে পাচ্ছ, এখানে পুরো কিন্তু রয়েছে। আর এই সিংহটা দেখো কতটা ডেঞ্জারাস রয়েছে, যেটা দেখলেই বুঝতে পারছো। মহামারী মুছে যাবে, ঢাকের পিঠে
ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এখানে কোটেশনে পাঁচটি দুর্গা প্রতিমা তোমাদের সামনে দেখিয়েছি। আর একদম স্ট্রেট সোজা চলে গেলে পড়বে কিন্তু হচ্ছে অসাধারণ আরেকটা মাতৃ প্রতিমা পড়বে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে অসাধারণ মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দর লাগছে না? স্ট্রাকচারের উপরের দিকটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে স্ট্রাকচারের দিকটা। আর এই স্ট্রাকচারটা দেখো অসাধারণ লাগছে। এই রয়েছে মায়ের আরেক রূপ মা লক্ষ্মী, এই রয়েছে মায়ের সন্তান গণেশ ঠাকুর, ওইদিকে রয়েছে মা সরস্বতী, ওদিকে রয়েছে কার্তিক ঠাকুর। আর স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর লাগছে। দু হাতে কিন্তু মা এখানে ত্রিশূল ধরে থাকবেন, দেখতে পাচ্ছ। আর ডেঞ্জারাস মায়ের বাহন, সিংহরাজকে ভুললে চলবে না, অসাধারণ লাগছে। আর ঠিক তার পাশে রয়েছে কিন্তু একটা মহিষ রয়েছে, আর ওইদিকে মহিষাসুর রয়েছে, যা ত্রিশূল বধ হওয়ার জন্য হাতে বাধা দিচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু এই মাতৃ প্রতিমা, দারুণ লাগছে দেখতে মাকে। তো তোমাদেরকে এই অসাধারণ একটা বড় স্ট্রাকচারের মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে আসছে হচ্ছে প্রশান্ত দার কিন্তু বিশেষ আকর্ষণ মাতৃ প্রতিমা, যা হচ্ছে রাজস্থানে আর্ট ফর্মে কলসি মাথায় করে রাখা মা দুর্গা। দেখতে পাচ্ছ, শুধু কিন্তু মা দুর্গা রয়েছে তা নয়, এখানে কিন্তু মা সরস্বতীও রয়েছে আর মা লক্ষ্মীও রয়েছে, কিন্তু মাথায় করে কলসি হাতে নিয়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। মায়ের দেখতে পাচ্ছ কিন্তু সাদা রঙের কোটেশনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। স্ট্রাকচারটার মধ্যে কিন্তু রয়েছে কিন্তু খয়েরি কালারের বা বাদামি রঙের কিন্তু করা হয়েছে। আর কলসির কালার যেরকম থাকে ঠিক সেরকমই কালার করা হয়েছে। আর মায়ের যে গয়না দেখতে পাচ্ছ সব কিন্তু ব্রাউন বা বাদামি রঙের করা হয়েছে। আর মায়ের যে শাড়িটা, যে সাজটা দেখতে পাচ্ছ না, অসাধারণ কিন্তু করা হয়েছে। এই রয়েছে অসুররাজ মহিষাসুর, শুধু মা লক্ষ্মী সবাই কিন্তু রঙের সাজে সেজে উঠেছে, যেটা দেখতে পাচ্ছ। অসাধারণ কিন্তু কম্বিনেশনে করা হয়েছে, রাজস্থানে আর্ট ফর্মে কিন্তু ধরা হয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। দারুণ দেখতে লাগছে মাকে, অসাধারণ কাজ করা হয়েছে। সামনে রয়েছে কিন্তু মা লক্ষ্মী ঠাকুর রয়েছে, বেনুনি করা রয়েছে, এখানে গণেশ ঠাকুর রয়েছে, মা দুর্গাও কিন্তু এখানে কিন্তু হেয়ার স্টাইলটা কিন্তু বেনুনি করে করা হয়েছে। আর মা সরস্বতীরও তাই। অসাধারণ লাগছে, প্রত্যেকের কিন্তু গয়নার রং কিন্তু সেজে উঠেছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে প্রশান্ত দাস স্টুডিওর এই অসাধারণ রাজস্থানে আর্ট ফর্মের মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু এই মাতৃ প্রতিমাতে। দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর বলেছিলাম এই মাতৃ প্রতিমাতে দেখো জুম করলে দেখলে বুঝতে পারবে জগন্নাথ দেব রয়েছে চালচিত্রের মধ্যে। শুধু জগন্নাথ দেব নয়, 3 ভাই বোন রয়েছে, জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা। অসাধারণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমাতে। মায়ের কিন্তু এখানে সাদা রঙের কোটেশনের কাজ কিন্তু পড়ে গিয়েছে, বেশ কিছু দেখতে পাচ্ছ। দেখো ওপরের স্ট্রাকচারগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, পুরো জিম করা বডি অবস্থায় রয়েছে। আর এই হচ্ছে মা কিন্তু একটা মহিষের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর সিংহ মামাকে ভুললে চলবে না, অসাধারণ লাগছে দেখতে। এই হচ্ছে মা লক্ষ্মী, দেখো একটা অন্য স্টাইলে কিন্তু মা তার ঘরটা ধরে থাকবে। আর এইদিকে হচ্ছে গণেশ ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে গণেশ বাবাজি রয়েছে, দেখো ভীষণ সুন্দরভাবে একটা বেদির ওপর বসে রয়েছে। এই দিকটা হচ্ছে মা সরস্বতী, তার বাহন হংসরাজের সাথে রয়েছে। একটা অন্য স্টাইলে কিন্তু মা সরস্বতী রয়েছে। আর কার্তিক ঠাকুর রয়েছে পাশে। খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে মাতৃ প্রতিমাতে। স্ট্রাকচারগুলো কিন্তু জাস্ট অসাধারণ, ফাটিয়ে দিয়েছে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে, অষ্টমী
ওকে বন্ধুরা, তো ওই সাইডের বড় মাতৃ প্রতিমাগুলো দেখানোর পর এবার আমি এই দিকের সাইডেরগুলো মাতৃ প্রতিমা দেখাই। অসাধারণ কাজ করা হয়েছে কিন্তু এই। ওকে বন্ধুরা দেখো, এই হচ্ছে একটা বড় সাবেকি মাতৃ প্রতিমা, সাদা রঙের কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছ কিন্তু রেড কালার পড়ে গিয়েছে, স্ট্রাকচারের কাজও কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। আর খুব জোর হলে 1-2 সপ্তাহের মধ্যে মায়ের চক্ষুদানও হয়ে যাবে। দেখো বেশ সুন্দর কিন্তু রয়েছে, কিন্তু দেখো পুরো অসাধারণ কিন্তু করা হয়েছে। প্রত্যেকটা মাতৃ প্রতিমাতে কিন্তু সাদা রঙের কোটেশনের কাজ সম্পূর্ণ হয়েছে, দারুণ লাগছে। আর এই মাতৃ প্রতিমার হাইট মোটামুটি খুব জোর হলে প্রায় 14 ফিট হাইট হবে, ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেকটা মাতৃ প্রতিমাতে কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে, যেটা দেখতে পাচ্ছ দেখো দারুণ হয়েছে কিন্তু। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে স্ট্রাকচারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু মাতৃ প্রতিমা স্ট্রাকচারে দারুণ লাগছে দেখতে, দারুণ কাজ করা হয়েছে এই সাবেকি প্রতিমাতে। ওকে বন্ধুরা দেখো, এই হচ্ছে মাতৃ প্রতিমাটা। দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে, স্ট্রাকচারে কিন্তু দেখতে পাচ্ছ দেখো রেড রং করা হয়েছে, আর মায়ের গয়নাতে কিন্তু কমলা রং করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, ওইদিকে রয়েছে সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর। দেখতে পাচ্ছ মায়ের যে গয়নাগুলো না অসাধারণ করা হয়েছে, কিন্তু মাটির রং রয়েছে, দারুণ দেখতে লাগছে। এই হচ্ছে সরস্বতী ঠাকুর, এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর, আর এই হচ্ছে গণেশ ঠাকুর। দারুণ লাগছে দেখতে, অসাধারণ কাজ করা হয়েছে। মহিষাসুর দেখতে বুঝতে পারবে দারুণ কাজ রয়েছে। এই মাতৃ প্রতিমাতে কিন্তু রঙের কাজ আর একটু বাকি রয়েছে, যেটা দেখলে বুঝতে পারবে। তারপর চক্ষুদান হবে, তারপর মাকে সাজানোর কাজ চলবে, দারুণ দেখতে লাগছে মাকে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ভালোবাসা। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই থিম আর সাবেকি মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে আরেকটা থিমের প্রতিমা দেখাতে। দেখো কি সুন্দর না, এখানেও কিন্তু সাদা রঙের কোটেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দারুণ দেখতে লাগছে। দেখো দারুণ কাজ হয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে। মা কিন্তু পুরো সিংহের ওপরে বসে রয়েছে, এইদিকে নিচে রয়েছে কিন্তু অসুররাজ মহিষাসুর, দেখতে পাচ্ছ দারুণ কাজ হয়েছে। এই রয়েছে মা সরস্বতীর বেনুনি করা হয়েছে কিন্তু হেয়ার স্টাইলটা। আর এই হচ্ছে দেখো কার্তিক ঠাকুর, দারুণ দেখতে লাগছে। ফুলের মালা পরানো হয়েছে মাকে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর মতো করা হয়েছে। কল্যাণময়ী রূপ দেওয়া হয়েছে একদম, যেটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মা লক্ষ্মী আর গণেশ ঠাকুর, অসাধারণ লাগছে। সিংহ মামাকে ভুললে কিন্তু চলবে না, দারুণ লাগছে দেখতে। স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, স্বস্তিক চিহ্ন দেওয়া হয়েছে স্ট্রাকচারে, দারুণ দেখতে লাগছে, দারুণ। বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, ভাসিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই অসাধারণ একটা থিমের প্রতিমা দেখানোর পর আরেকটা থিমের প্রতিমা দেখাচ্ছি। দেখো এটা বিশেষ থিমের প্রতিমা দেখতে পাচ্ছ, দেখো দারুণ লাগছে দেখতে। দেখো খুব সুন্দর করা হয়েছে। দেখো এখানে কিন্তু মাকে কিন্তু মাটির শাড়ি পরানো হয়েছে, আর দু হাতে যেন
মা ত্রিশূল ধরে রয়েছে, বাকি অস্ত্রগুলো আলগা করে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে অসুররাজ মহিষাসুর কিন্তু আশ্রয় নিয়েছে বা ক্ষমা প্রার্থী রয়েছে। আর এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ। গণেশ ঠাকুরকে দেখো, একদম বাল গণেশ করা হয়েছে যেটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর। আর স্ট্রাকচারের রংটা কিন্তু পুরো লাল রয়েছে, আর মায়ের মুকুটটা কিন্তু কমলা কালার করা হয়েছে। এই রয়েছে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ। এই হচ্ছে সরস্বতী ঠাকুর, দারুণ লাগছে দেখতে, অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা করা হয়েছে। আর দেখলে বুঝতে পারবে কতটা বড়, তার কারণ দেখো এখানে ফ্যান উঠছে, চলছে, ঘুরছে, আর মা কিন্তু ফ্যানের ওপরে ছাড়িয়ে গেছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে। দাদা কিন্তু এখানে ঠাকুরের কাজ করছে। দাদা কেমন আছো? চলছে ভালোই। এবছর কত ঠাকুর তৈরি করছো? 80-82টা। 80-82টা। যেটা দেখতে পারছি মানে প্রত্যেকটা স্টুডিওর তুলনায় তোমার স্টুডিওতে প্রাইমার লাগানোর কাজ এবং রঙের কাজ শুরু হয়ে গেছে। আমাদের তো আগেই শুরু হয় প্রতি বছর। হ্যাঁ, আর এবছর কত দূরে ঠাকুর যাচ্ছে? উড়িষ্যা আছে, জামশেদপুর আছে, এদিকে হরিঙ্গাটা আছে, বেহালা আছে, চেতলা আছে, এদিকে বারুইপুর আছে, সব জায়গায়। সব জায়গায় যাচ্ছে। আচ্ছা, আমাদের নৈহাটি দিয়ে যাচ্ছে ঠাকুর? না, ব্যারাকপুরে আছে। আচ্ছা, ব্যারাকপুরে আছে। এবার প্রতিমার যে রঙের কাজ মানে সম্পূর্ণ আমরা কতদিনের মধ্যে দেখতে পারবো? রং চলছে তো না, মানে পুরো কমপ্লিট? 8 তারিখ বেরোবে, 8 তারিখের আগেই তো মিনিমাম 6-7 তারিখে মোটামুটি কিছু ঠাকুর তো রেডি হবে। 6-7 তারিখের মধ্যে, তাই তো? 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর। এখনো কি অর্ডার নিচ্ছ? না, এখন অর্ডার নিচ্ছ না, তাই তো? দেখো এখানে কিন্তু দাদা কাজ করছে মোটামুটি। দাদা শারদীয়ার আগাম শুভেচ্ছা, ভালো থেকো তুমি। ভালো থাকবি, মানুষ সবাই ভালো থাকুক, সেটাই আমরা চাই। থ্যাংক ইউ দাদা। ভালো থাকলেই পুজোটা ভালো এনজয় করতে পারবে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে, প্রশান্ত দাস স্টুডিওতে দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব দেখিয়েছি। এখানে কিন্তু মায়ের কিন্তু রঙের কাজ শুরু হয়ে গিয়েছে, প্রতিমাতে কিন্তু রঙের কাজ একদম কিন্তু শুরু হয়ে গেছে। আর যেটুকু জানতে পারলাম যে কিন্তু 8ই সেপ্টেম্বর কিন্তু এখান থেকে কিন্তু প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে, যেটুকু জানতে পারলাম দাদার কাছ থেকে। আর রঙের কাজ সমস্ত কিছু শুরু হয়ে গেছে, যেটা দেখলে তোমাদেরকে। আর সব থেকে ইউনিক যেটা রয়েছে রাজস্থানের ওপরে যেটা করা আর্ট ফর্মে কলসি মাথায় ধরা, সেটাও কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গেছে। সব মিলে কিন্তু এখানে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু প্রস্তুতির কাজ অনেকটাই তুঙ্গে। তো চলো, ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থাকা, সেফ থাকো, টাটা।